একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। বাবু নামের একজন ২৬ বছরের যুবক হারিয়ে গেছে। তার উচ্চতা আনুমানিক ৬ ফুট ১ ইঞ্চি। গায়ের রং ফর্সা। হারিয়ে যাওয়ার সময় তার গায়ে ছিল সাদা পাঞ্জাবি ও কালো রঙের ট্রাউজার। যদি কোনো হৃদয়বান ব্যক্তি বাবুর সন্ধান পেয়ে থাকেন, তাহলে ১০১ মালিবাগ ঢাকা এই ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। বাবু, বাবু, উঠো। আবার ওইদিকে শুচ্ছে। যন্ত্রণায় বললাম উঠো না। আরে প্লিজ, কি শুরু করলো তুমি? আমার না প্রতিদিন এই যন্ত্রণাগুলো আর ভাল লাগতেছে না। প্রত্যেকদিন একই কাহিনী। উঠো, নাস্তা করবা। ঘুমাইতে দিলে কি হয়? এরকম করতেছো কেন? আমি কি ঘুমাইতে পারবো না? নাস্তা না করলে কি হয়? নাস্তা করবো না আমি আজকে। নাস্তা করবো না মানে? কি আশ্চর্য! নাস্তা না করলে, নাস্তা শেষ না করে আমি দুপুরে রান্না করবো না? সেটা রেডি করতে হবে না? চলো। আজকে তোমাকে লাঞ্চ তৈরি করতে হবে না, কোনো লাঞ্চ হবে না বাসায়। তোমাকে নিয়ে আমি রেস্টুরেন্টে চলে যাবো, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, ওখানে দুজনে একসঙ্গে লাঞ্চ করবো। এখন চলো দুজন ঘুমাই, আসো আসো। কি আশ্চর্য! হ্যাঁ চলো ঘুমাই। বাবু ছাড়ো, বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। হাত ছাড়ো। ঘুমাই ঘুমাই, আসো না। আমি তোমাকে 2 মিনিট সময় দিচ্ছি। 2 মিনিটের মধ্যে তুমি যদি নাস্তা টেবিলে না আসছো, খুব খারাপ যাবো হবে। না, প্লিজ 2 মিনিট ঘুমাও। প্লিজ এরকম করো না, ঘুমাও না। কে আসলো? ঘুমাই দেবো। 2 মিনিট টাইম তোমার। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন ভাবি? ভালো। আপনি ভালো আছেন তো? বাবু? বাবুও ভালো আছে। বাবু ঘুম থেকে উঠেনি এখনো? উঠেছে। আপনি ভেতরে আসুন। আপনি দাঁড়ায় আছেন কেন ভাইয়া? বসেন না। ভাবি ঘুমে ঘুমে একটা মাইকিং শুনলাম, বাবু মিসিং। কতবার কল করলাম, ফোন বন্ধ। বলেন তো কেমনটা লাগে? ভাবি আপনি হাসছেন? ভাইয়া আপনি না শুধু শুধু টেনশন করছেন। চলেন আমাদের সাথে নাস্তা করবেন। কি ব্যাপার? কার এত গলা শোনা যাচ্ছে সাত সকালে? খাতির করছো কাকে তুমি? এত কে আসছে? তুই আসছিস? দাঁড়া দাঁড়া, এই খবরদার আসবি না, একদম আসবি না। তোর কি কোনো কমন সেন্স বলতে কিছু আছে? তুই সাত সকালে আমার বাড়িতে কিসের জন্য আসছিস? একদম চুপ, মুখ দিয়ে একটা শব্দ পর্যন্ত বলবি না। ওকে। মানে আমি তো বুঝতেছি তুই কি করতেছিস, মানে কেন আসতেছিস, তোর উদ্দেশ্যকে আমি খুব ভালো করে বুঝি। এবং তোকে আমি বলছিলাম যে আমি নিউলি ম্যারিড, আমার বিয়ে হয়েছে, আমার এখন একটা প্রাইভেসি আছে, আসার আগে একটু নক করে আসবি, বলছিলাম না তোকে? বাবু, তুমি আমাকে থামানোর চেষ্টা করো না কিন্তু। তুমি জানোই না এই যে এই হারামি, এর কোনো কমন সেন্স নাই। কমন সেন্স বলতে কোনো শব্দ তার ডিকশনারিতেই নাই। থাক না, বাদ দাও না। ভাবি ওর জন্ম হয়েছে আমাকে বলার জন্য, আর আমার জন্ম হয়েছে ওর কথা শোনার জন্য। থাম, ফটফট করে আমার সামনে এত কথা বলিস না। এবং তুই কথাটা কি মিন করছিস খুব স্পষ্ট আমি বুঝতে পারছি। বলছিলাম না, বেহায়া বেহায়া, একটা আস্ত বেহায়া। এই যে আসছে না, এখন যাওয়ার নাম নিবে না, আজাইরা গল্প করবে। এই সমস্যা কি তোর? তুই তো আগে কখনো এরকম ছিলি না। একদম ঠিক বলছিস, আমি আগে বেহায় ছিলাম না, বাট এখন বেহায় হইছি। তুই আগে যা ছিলি এখন তুই তাই আসিস বাবু। এখনো তুই ছোটই আসিস। আর ভাবি আপনাকে একটু খেয়াল করেন, একটু যত্ন নিয়েন, তা না হলে ভবিষ্যতে বিপদ আছে। এই দাঁড়া, খবরদার আর একটা বাজে কথা বলার চেষ্টা করবি না। তুই আমাকে কি মিন করতে চাইতেছিস? তুই বলতে চাইতেছিস যে আমি বাবুগিরি করি, আমি বাচ্চা পোলা পাই? আই, হ্যাঁ, থামো। কোনো পরে থামা না। এই তুই আসছিস কেন? তুমি থামো না। আর কি তুমি আমি আটকানোর নাস্তা চেষ্টা ready করছিস করি। কেন? তুই আমাকে বসো। নাড়ার চেষ্টা করতেছিস? ভাইয়া বসেন তো। তুই আমাকে নাড়ার চেষ্টা করতেছিস? ভাইয়া বসেন। থাকো, আমি নাস্তা রেডি। বল বল, মানে ফাজলামো করছ তুই আমার সাথে? হ্যাঁ, আমি বাবুগিরি করি, আমার বউয়ের সামনে তুমি এসব কথাবার্তা বলো? মানে এসব বলতে তুমি এখানে আসছো? একটা কথা বলবি না, একদম খবরদার, চুপ।
ভাড়া কত হয়েছে মামা? এটা দাও। তোমার দাঁড়িয়ে থাকা দরকার নেই, তুমি যাও না, খাবারের অর্ডার দাও। তাড়াতাড়ি আসো। কি হলো? বান্ধবী কেমন আছিস তুই? কতদিন পর দেখা। ভালো, তুই কেমন আছিস? তোকে দেখে আমার খুব ভালো লাগছে। বিয়ে করছিস? একা কেন, কার সাথে আসছিস? বাবু রিক্সা ভাড়া দিচ্ছে। মানে কি? তোর বিয়ের কত বছর হলো? তোর বাবুর বয়স কত? কি বলিস? বাবু মানে আমার হাজব্যান্ড। সরি রে, আজকাল কি ফ্যাশন, স্বামীকে বাবু বলে ডাকে। মাঝে মাঝে না কনফিউজ হয়ে যায় কোনটা স্বামী আর কোনটা সন্তান। দেখ, ওর নাম বাবু। আর কোনো নাম নেই, শুধু বাবু? নানি। স্বামীকে বাবু ডাকলে সন্তান হলে কি নামে ডাকবি? আচ্ছা, আমার ফোন আসছে, আবার চলে যেতে হবে রে। ফোন নাম্বার তো আছে, ফোন একদিন তোর বাবুকে নিয়ে বাসায় অবশ্যই আসবে। দাঁড়া গেছো কেন? খাবার অর্ডার দাও নাই? খাবার অর্ডার করো তাড়াতাড়ি। বাসায় যাও। বাসায় যাবা মানে? কি হয়েছে, কি বলতেছো? তুমি খাইতে আসছো, তুমি খাবা না? না, খাবো না। মানে কি হয়েছে হঠাৎ করে? তুমি এরকম করছো কেন? কোনো সমস্যা কি হয়েছে বলবা তুমি আমাকে? দেখো, আমার না ভাল লাগতেছে না। আর কেন ভাল লাগতেছে না এটা তুমি আমাকে আস্ক করবে না। মানে কি বলতেছো? মানে কি হয়েছে বলতে তো হবে, আমি তো বুঝতেই পারছি না কিছু। আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। তা আমি কি করছি যে তুমি আমার সাথে কথা বলতে যাচ্ছ না? কি অন্যায়টা করে ফেলছি আমি বুঝলাম না। আমি ভাড়াটা দিয়ে আসলাম সঙ্গে সঙ্গে, তুমি এরকম করতেছো? আরে বাবা, কথা তো শুনতে হবে নাকি? মামা হুটটা তুলে দাও। হুট তোলার কি আছে? হুট তোলার কি আছে? আরে কি, সর দেখি। আর কি? তুমি অন্য রিক্সায় আসো। মামা জানতো। আমি অন্য রিক্সায় যাবো মানে? মিতা, মানে কি সবের? আরে এই মিতা, আরে কি হচ্ছে এসব? এই মিতা, রিক্সা এদিকে আসো, এদিকে আসো ভাই, জলদি আসো। কি, এই, একটু দাঁড়াও, আগে আমার কথাটা তো শোনো। মানে আরে কি হয়েছে ভাই? এইভাবে টাকা এত তো কোনো লাভ নাই। আমি তোমাকে কতবার করে কত রকমের প্রশ্ন করলাম, আমার প্রশ্ন উত্তর তো দিতে হবে, বলতে তো হবে একটা বারের জন্য যে কি হয়েছে, নাহলে তো আমি বুঝবো না। কি বলবো? বললে কিছু বদলাইতে পারবা যে বলবো? কি করতে পারবো না মানে কোন জিনিসটা আছে আমি করতে পারবো না? তুমি শুধু আমাকে একটা বারের জন্য বলে তো থাকবো। নাম পরিবর্তন করতে পারবা? তোমার নাম? মানে কি? মানে আমার নাম বদলাতে হবে কেন? আমার নাম কি? তোমার নামটা একটা কনফিউশন। আমি যখনই কাউকে বলি বাবু, সে মনে করে আমার বেবি। আমি যখনই বলি আমার হাজব্যান্ড, সবাই হাসে। কতদিন আর টলারেট করবো এটা? প্লিজ থামো, একটু ঠান্ডা মাথায় কথা বলি, শোনো, তারপরে তুমি যা করবা করো। মানে আমার নাম নিয়ে যদি মানুষ হাসে, আমার নাম নিয়ে যদি মানুষের প্রবলেম থাকে, আমার দিকে তাকাও একটাবারের জন্য প্লিজ। সেটা তো আমার দোষ না, এটা তো আমার অন্যায় না। আমি তো বলি নাই তোমার কোনো দোষ। তাহলে তুমি লাগেজ গুছাইতেছো কেন? ওই যে তোমার নাম রহিম, করিম, জলিল হয়তো মানে নিতাম, ঠিক আছে। বাবু যখনই কাউকে বলি আমার বেবি না হাজব্যান্ড, এটা সবাইকে বুঝাতে হয়। কতবার বুঝাবো? আমি কাকে কাকে বুঝাবো বলো? মানে সেই জন্য তুমি বাসা ছেড়ে চলে যাবা? এটা কি? প্রয়োজনে তোমাকেও ছাড়তে পারি। এটা কি বললা তুমি? এটা কি বলছো? শুনো নাই কি বলছি? ভুল তো কিছু বলি নাই। ভুল বললে ভুল শুনতা। আর সরো আমার সামন থেকে, আমার অনেক কিছু গুছা কথা তুমি বাকি কোথাও আছে। যেতে পারবা না, আমি তোমাকে না করছি, তুমি যাবা না। আমি যাবো। আমি না করছি, তুমি আমার কথা শুনতে হবে। এমন কোনো কিছু হয়ে জানে তোমার এখন যাইতে হবে, আমি তোমার যাইতে দিব না। আমি দিব না তোমার যেতে।
আর এখন আমাকে প্লিজ বলার করো না, আমার অনেক কিছু বোঝার কাছে বাকি আছে তোমার সাথে। আরে তুমি যাবার তুমি আমার কথাটা শোনো না। আরে তুমি এটা বলি না কেন? আরে দাঁড়াও না। প্রাণ ফ্রুটো মাই প্যাক এখন মাত্র 20 টাকায়। মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়। সুন্দর লাগছে তোমার, ভীষণ। দাঁড়ো নর্মাল, হ্যাঁ থাকো। মানুষ এখানে এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে? এটা হয় নাকি? যতক্ষণ আমার চোখের শান্তি না হয় ততক্ষণ তুমি দাঁড়িয়ে থাকো। মানে কি? কথা বলো না এত, চুপচাপ দাঁড়িয়ে থাকো। কথা বলা যাবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। ওকে, 1 2 3 4 5। এভাবে কেউ কাউকে দেখে নাকি? আমি দেখি, আমার বাবুকে দেখি। শোনো, আমি না একটা জিনিস চিন্তা করেছি। কালকে তুমি যখন অফিসে যাবা, আমি তোমার কপালে একটা কালো টিপ দিয়ে দিব, যাতে কারো নজর না লাগে। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হোক, আমার মতো বাবু কি আর কারো আছে নাকি? আমি না আর একটা জিনিস আবিষ্কার করেছি অনেক চিন্তা করে। কি সেটা? আমি চিন্তা করে দেখলাম যে তোমার সাথে রাগ করে বেশিক্ষণ থাকা যাবে না। থ্যাংক ইউ, কিন্তু এর কারণটা কি জানতে পারি? তোমার নামটা ডাকলেই না আদর চলে আসে, মানে রাগ করে বেশিক্ষণ থাকা যাবে না। বাবু, ঠিক আছে এখন যাই। না, দাঁড়ায় থাকো। কি? থাকবা এখানে, দাঁড়ায় থাকো। দাঁড়া থাকতে হবে? ওকে। হ্যাপি? অনেক হ্যাপি? সত্যি? না, না। কিরে কি নিয়ে ঝগড়া করলি? কিছু না। কিছু না হলে জামাইকে সাথে করে আনলি না? কতদিন হলো তোদেরকে আমি দেখি না একসাথে। আমি আর সাথে থাকবো না আপা। কি মানে এই বললি কিছু না, আবার এখনই বলছিস যে তার সাথে থাকবি না? মানে দুইটা কথা দুরকম হয়ে গেল না? কি এমন প্রবলেম হয়েছে যে হঠাৎ তোকে এই ডিসিশন নিতে হলো? হঠাৎ করে না, অনেক দিন ধরে। মানে কি? বাবু, বাবু তোমার ফোন বাজছে। আরে বাবা ধরো না, জিজ্ঞেস করার কি আছে? হ্যালো। কি রে বাবু, তোর কি ফিডার খাওয়া এখনো শেষ হয় নাই? আর কতক্ষণ বসে থাকবো? ও ওয়াশরুমে, বের হলে আমি ফোন দিতে বলবো। কে ফোন করছিল? যাদের কাছে তুমি ফিডার খাওয়া বন্ধু, তারা ফোন করেছিল। হ্যাঁ? একই। একই মানে একই? বুঝলাম না কি বললা। এটা কি ধরনের ফান, আমি তো বুঝলাম না। আরে কি আশ্চর্য, মানে তুমি যে কি বলছো সেটা তো আমি বুঝতেই পারতেছি না। আর তাছাড়া আমার বন্ধুরা কি বলছে না বলছে সেটা আমি জানবো কি করে, আমি বলবো কি করে? ও, তোমার বলার কিছুই নাই, তাহলে কে বলবে? এখানে বলা বলের কি আছে সেটাই তো আমার মাথায় ঢুকতেছে না।
তুমি বুঝতেছো না, মানে পৃথিবীতে আর কোনো নামই নাই, এই একটা নাম বাবু। কেন আর কোনো নাম ছিল না তোমার জন্য? বাবু নামটা আমি নিজে রাখি নাই, জন্মের পরে আমার বাবা মা আকিকা দিয়ে এই নামটা রাখছেন। এছাড়া আমার অন্য কোনো নাম নাই, তাহলে আমি কি করব এখন? আমি বুঝলাম না, পৃথিবীতে এতগুলা নাম থাকতে তোমার বাবা মা কেন এই নামটা দিল? আর কোনো নাম খুঁজে পাইলো না ওই সময়? প্লিজ, মানে কথা বলতে বলতে কত দূর চলে যেতেছে তুমি সেন্স পর্যন্ত করতে পারছো না। এবং এই একটা টপিক, এই বাবু নামটা নিয়ে বারবার তোমার সাথে ঝগড়াঝাটি, এত সব কথা বলতে আমার বিন্দু পরিমাণ ভালো লাগতেছে না। যত সব, এবার থামো তুমি। ভাল লাগতেছে না, মানে কোনো বিকারই নাই একটা মানুষের। তারপর আর বলে শেষ করা যাবে না আপা। আমি যে কি এক যন্ত্রণার মধ্যে আছি এই বাবু নামের লোকটাকে বিয়ে করে। তুমি যা শুনে যাও আপা। আপু, এই ফুলটাই কি নেবেন? ফুল? এক মিনিট বাবু, এদিকে একটু আসো না। আসতেছে। আচ্ছা, এটা থাকলো, এসব পরে দেখতেছি। আসতেছেন কেন আপনি? আসতেছি কারণ আমি ভাবছিলাম যে ছোট বাবুটা, কিন্তু অনেক বড় বাবু। আচ্ছা বাদ দাও, কি হয়েছে? কোনটা নেবা সেটা বলো। এখান থেকে চলো। মানে কি, তুমি না ফুল নিতে আসলা, ফুল নিবা না? কোনটা নিবা বল। ফুল কিনবো না। আরে শোনো না, আর কি যাবা তুমি? আসতেছে। ভাই হাসবি না, খবরদার। বন্ধ। এখন ভজকাইয়ের মতো চেহারা আবার আসতেছে। চুপ। আমার পেট ব্যথা হয়ে গেছে। আপা তুমি হাসছো কেন? আমার যখনই মনে হয় না তোর হাজবেন্ডের নাম বাবু, তখনই আমার হাসি পায়। মানে? এরকম একটা হ্যান্ডসাম ড্যাশিং লোকটার বাবু নাম হয় কি করে? হ্যাঁ, আমার মাঝে মধ্যে কি মনে হয় জানিস, মানে তোর হাজবেন্ডের নাম শুনলে না মনে হয় আদর করে একদম ফিটার ধরিয়ে দেই। আপা তুমিও আমার হাজবেন্ডের নাম নিয়ে মশকরা করছো। আজকে এই ঘটনা না ঘটলে তো জানতেই পারতাম না তোমার মন মানসিকতা এত ছোট। আরে না রে মিতা, আজকে থেকে তুমি আমার বোন না, তুমি আমার শত্রু। কখনো বড় বোনের দাবি নিয়ে আমার সামনে দাঁড়াবে না, আমি খুন করে ফেলবো। কেন যে এইসব কথা বলতে গেলাম, মানে সময় মতো না আমার মাথায় কোনো বুদ্ধি থাকে না। আমি খুব ভালো করে জানতাম তুমি আমার ছাড়া থাকতে পারবো না। তুমি চলে আসবাই। থ্যাঙ্কস ফর কামিং। আসো। তোমার ধারণা ভুল, আমি এখানে থাকতে আসিনি, আমি জাস্ট তোমাকে একটা সুযোগ দিতে আসছি। কি বলছো এখানে? আমি কিছুই বুঝি। 7 দিন সময় পাবে, এই 7 দিনের মধ্যে তোমাকে প্রমাণ করতে হবে তোমাকে কেউ, পৃথিবীর কেউ বাবু নামে ডাকতে পারবে না। মানে কি বলতেছো তুমি? এটা কি সম্ভব নাকি? সম্ভব কিনা সেটা তো আমি জানি না, বাট আমি এটা জানি যে পৃথিবীতে অসম্ভব বলে কিছু নাই। মানে তুমি যে কি বলছো তুমি নিজে বুঝতেও পারতেছো না। আর হ্যাঁ, এই 7 দিনের মধ্যে তুমি আমার সাথে থাকতে পারবে না, মানে তুমি আমি আলাদা থাকবো। আমি থাকবো বেডরুমে, তুমি থাকবে ড্রয়িং। এই থামো। মানে সমস্যাটা কি তুমি আমাকে ক্লিয়ারলি বলো। তোমার সমস্যাটা তো আমার নাম নিয়ে, তাই না? আমার শরীর, আমার মন, সেটা নিয়ে তো তোমার কোনো সমস্যা থাকার কথা না।
আর তুমি দুইটা প্রবলেমের কথা বলো না। ফার্স্ট প্রবলেম আমার নাম, ঠিক আছে আমি চেষ্টা করব আমার নামটাকে চেঞ্জ করবার জন্য, কিন্তু সেকেন্ডটা তুমি যে প্রবলেমটার কথা বলছো সেটার তো কোনো মানে নাই, এবং এটা তো আমি কোনোভাবে মানসিকভাবে মেনে নিতে পারবো না যে আমরা দুজন দুই ঘরে আলাদা আলাদাভাবে থাকবো। পারতে হবে। আমি কিচ্ছু জানি না, তোমার হাতে 7 দিন সময় আছে, তুমি কি করবে? বাবু, 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 আর কি কই যেতেছ? স্পষ্ট একটা কথা বলে রাখি, বাবু আমার নাম না, যদি আমার ডাকতে চাও অন্য কোনো নামে ডাকবা, রেসপন্স করবো না, রেসপন্স করবো না। আরে হলো কি তোমার নাম তো বাবু না, তো কি কমাবি? তোমার নাম তো বাবুই। আচ্ছা, তোমার ব্যবহার এমন কে? এই বলতেছি আমার নাম বাবু না, অন্য কারো নাম বাবু, আমারে বাবু ডাকলে আমি রেসপন্স করবো না, আমি আবার বলে দিচ্ছি। আর যদি বারবার করে তারপর বাবু ডাকো না, এখানে ফালায় আসার দেবো কিন্তু। এখনো আমি তোমার বাবু কমু, 1000 বার কমু, 100 বার কমু। বাবু 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 কি করবি? তোমার নাম বাবু 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 খবরদার বাবু কবি। বাবু খাইছ না? তুই আমার গায়ে হাত তুলছত না? তুই বাবু 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 বাবু। ডাক্তার খবর আছে দেখিস, তোর পাইলে আরেকবার আমি। প্রাণ ফ্রুটো মাই প্যাক এখন মাত্র 20 টাকায়। মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়। মারামারি কেন করছো? কোনো কারণ নেই, এমনি 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 তুমি মারামারি করছো না? তুমি তো কোনো কারণ ছাড়া মারামারি করবে না, আমি তোমাকে ভালো মতো চিনি। তাহলে শোনো, আমি লোকটারে বাবু বলে ডাকতে না করছিলাম। হ্যাঁ, সে তোমাকে বাবু বলে ডাকছে। এক্স্যাক্টলি, এবং সঙ্গে সঙ্গে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, আমি নিজের কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছিলাম না, এই জন্য যা খুশি তাই করে ফেলছি আমি। প্রবলেমটা তোমার, নামটা তোমার, তুমি আরেকজনের উপর কেন দোষ দিবা? ভুল বলতেছো তুমি। আমার নাম নিয়ে আমার নিজের কোনো প্রবলেম নাই, আই এম হ্যাপি উইথ ইট। আমার নাম নিয়ে যত প্রবলেম, সমস্ত প্রবলেম শুধুমাত্র তোমার। হ্যাঁ, আমার হ্যাঁ। আমার হ্যাঁ। প্রবলেম তখন আমার হবেই, কারণ আমি যে তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে একটুও ভালোবাসতা তাহলে প্রবলেমটা আজকে তোমার হইতো, শুধু আমার একার হইতো না। আচ্ছা, তোমার তাই মনে হচ্ছে? ঠিক আছে, আমি তাহলে মিথ্যাটা বলবো না। আমি কোনোভাবেই মিথ্যাটা বলতে পারবো না যে আমি সত্যি তোমাকে ভালোবাসি। এখানে কোনো খাম নাই। তোমার হাতে তো সুযোগ আছে, প্রমাণ করে দেখাও, দেখি তোমার ভালোবাসার জোর কতটুকু। যেও না, আরে দাঁড়াও। ঠিক আছে, আমি প্রমাণ করে তোমাকে দেখাই দেবো। আমি তোমার সত্যি প্রমাণ করে দেখাই দেবো যে আমি সত্যি তোমাকে ভালোবাসি, ভীষণ রকম।
আপা ভাই বোনেরা দুলা ভাই চাচা দাদা যারা এখানে আছেন সবাই শুনে রাখেন, এই যে দেখতে পাইতেছেন বাবু, আমারে কেউ বাবু বইলা ডাকবেন না। বাবু আমার নাম না, আমার নাম আমি ভুলে গেছি। কারণ এই যে লেখা আছে দেখেন, কারণ আমি মিতুকে ভালোবাসি। কাকে? মিতুকে। হ্যাঁ, আবারও বলতেছি, আমারে কেউ দয়া করে অনুগ্রহ করে কোনোভাবেই কি নামে ডাকবেন না। বাবু। এই, খবরদার, বলছি না দুনিয়ার বুক থেকে এই নামটা উঠে গেছে কা? এই নামে কিচ্ছু নাই, কোনো অস্তিত্ব নাই। এই নাম খবরদার ডাকা যাবে না আমার সামনে, একদমই না। তো বাবু না করলে কি কর? যে কোনো কিছু, যে কোনো নামে ডাকেন, কোনো সমস্যা নেই, সব নাম অ্যাকসেপ্টেড। কিন্তু খবরদার, এই যে যে শব্দটা লেখা আছে এই নামে আমারে কোনোভাবে ডাকা যাবে না, মাথায় যেন থাকে, ঠিক আছে? আবারও বলছি সবাই, এই যে দেখেন খুব ভালো করে, এই যে দেখতেছেন, দেখেন। উনি কি হয়েছে, কেউ মরছে নাকি? কম কি মামা, আপনি কিছু জানেন না? আপনার বন্ধু বাবু মামা মনে হয় পাগল হয়ে গেছে। কস কি মামা? যাইয়া দেখেন গা, সকাল থেকে সাইনবোর্ড লইয়া খাড়ায় আছে। দেখতেছি দাঁড়া। এই যে ভাই, আপনি শুনছেন? শুনছেন? এই যে দেখেন, এই কাবুছেন। কি রে, তুই এখানে হইছে তোর? তুই যা, তুই যা এখান থেকে। কি করতেছিস এখানে? যা খুশি আমি করতেছি, তোর কিছু? আমার দুনিয়াতে শান্তি নাই, আমার উপরে শান্তি নাই, আমার ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, কোথাও শান্তি নাই। যা এখান থেকে। বুঝছি তুই বিপদে আছিস, বাট তুই যেটা করতেছিস এটা তো রং প্রসেস। ওই, তোর কাছ থেকে আমরা এখন শিখতে হবে রাইট আর রং কি। তুই তো পেজগুলো শুরুতে বাজাইছস, তুই এখন আবার এখানে খাড়াই আসছস। শোন, 7 দিন সময় দিছিল, 7 দিন, এর মধ্যে 5 দিন গেছে, আর মাত্র 2 দিন আছে। যা তুই এখন এখান থেকে যা। 2 দিন পুরোটা লাগবে না, তুই আমার কথা শুনলে আজকালকের মধ্যে তোর প্রবলেম সলভ হয়ে যাবে। আজকের মধ্যে প্রবলেম সলভ হইব? সত্যি বলছি, তুই আমার কথা শোন। আমি বলছি তো, বলছি তো, চল। যেটা বলছিস সেটা শোন। মাথায় হাত দে। আমি বলছি তো আমার সাথে চল। মাথায় হাত দে। আমি বলছি তো মাথায় তুই আমার হাত সাথে দে। চল। মাথায় হাত দিছি। সত্যি সত্যি আজকের মধ্যে হইব? আমি বলছি তো, তুই আমার কথা শোন। ভাই গেলাম, আমার কাজ হয়ে গেছে, চটা দে। হ্যালো, তোর সাথে দেখা হওয়ার পর থেকে দারুণ একটা প্ল্যান মাথায় আসছে। কি প্ল্যান? একটা গেট টুগেদারের প্ল্যান। সব কিছু আমিই করবো না হয়, তুই শুধু তোর বাবুকে নিয়ে আসবি। হঠাৎ গেট টুগেদার? আরে আমাদের একটা পেজ আছে, ওটার মধ্যে তুই ছাড়া বাকি সবাই অ্যাড আছে। আরে অনেকদিন পর তোর সাথে দেখা হলো না, আমি না লোভে সামলাইতে পারলাম না, লিখে ফেললাম অনেকদিন পর মিতার সাথে দেখা, সাথে ওর বাবুও ছিল। মানে? সবাই এখন মিতার বাবুকে দেখতে চাচ্ছে। সবার ধারণা হলো কি জানিস, তোর বাবু মানে তোর বাচ্চা। ফালতু কথাকার, আমাকে আর জীবনও ফোন দিবি না। না, না কেন? আজকাল টাকায় হয় না এমন কোনো কাজ আছে? তুই আমার শিখাবি, তুই আমার বুঝাবি কেমনে কি হয়? টাকা এত সহজ না, খরচ করে দিলাম, কোনো কামের কাম হইল না, লাভ কি হইব? উদার থেকে আমার খাসি, আমার টাকা সব গেল গা, কোনোভাবে না, আমি সবের ভিতর নাই। তুই টাকা নিয়ে ভাবতেছিস কেন? 2টা খাসি আর কয় টাকা? বেটা, এটা একটা লটারি মনে কর। ভাবির মুখের দিকে তাকায়া কয়টা টাকার মায়া ছাড়তে পারবি না? খারাপ কিছু না তো। খাসি গাইটা আকিকা করবি, মানুষ তোর নতুন নাম জানবো, তোর নামের উপর দোয়া হইব। চিন্তা কইরা দেখ। খারাপ বলছ না তুই? ভাবতেছি বিষয়টা আসলে খারাপ না, কিন্তু ধর আকিকার জন্য ভালো সংখ্যক মানুষের বাসায় আনলাম, তেমন আর কি খাওয়াইলাম। খাসির দাম কত বা পড়বো? 10,000 টাকা বড় জোর। 10,000 টাকা দেয়া যে কজন মানুষ আসলো, তারা জানলো যে আমার আগের নাম গ্যাচাং গ্যাচাং, বাবু নাই, সেখানে নতুন কোনো একটা নাম, সবাই দোয়া করলো, দোয়ারও একটা বরকত আছে। ওদিকে আমার বউ, সেও জানতে পারলো যে নামটা চেঞ্জ, নতুন নাম আসছে। খারাপ হয় না? আর বাকি যারা আছে তারাও তো নিশ্চয়ই বুঝে ফেলবে যে নাম পরিবর্তন হচ্ছে, তার মানে নতুন নামে তাকে ডাকতে হবে। খারাপ না, খারাপ না, ভালো লাগছে, সেটা আসলে ভালো লাগছে। জীবনে প্রথমবার কোনো ভালো কথা বলছিস তুই। আয় বুকে আয়।
চলো এখনই সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করতে হবে, চলো। প্রাণ ফ্রুটো মাই প্যাক এখন মাত্র 20 টাকায়। মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়। কি করা হচ্ছে? বলেছিলাম যে আমি প্রমাণ করে দিব, তো কালকে দুপুরের মধ্যে আমি সব প্রমাণ করে দিব। কি আমি বোকা, আমাকে বোকা পাইছো না? হ্যাঁ, তুমি যা বলবো আমি বিশ্বাস করব। থাকি না বেরো। একটা রাতে একসাথে প্লিজ। কাল দুপুরের মধ্যে আমি সত্যি সত্যি সবকিছু প্রমাণ করে দেবো। এক্স্যাক্টলি একটা রাতই তো, রাইট? এত উত্তেজিত কেন হচ্ছ? সেটাই তো বুঝছি, একটা রাতেই তো। একটা রাতই তো, থাকতে দাও তুমি না। প্রমাণ করো, দেন তুমি এখানে শান্তিতে ঘুমাও, আমি তোমাকে একটুও বদর করব না। বাট আজকে আমি এখানে শান্তিতে থাকবো, তুমিও শান্তিতে ঘুমাবা, যাও। না প্লিজ, Good night. প্রমিস। সোয়ার আপন ঘর প্রমাণ করে দেবো। এই যে তোমার মাথার উপর হাত দিয়ে আমি বলছি, প্রমিস আমি কালকে প্রমাণ করে দেবো। আমি কিন্তু বাসা থেকে চলে যাবো। থাকতে দাও প্লিজ, বেরো। থাকতে দাও, থাকতে দাও, বেরো। থাকতে দাও। গুড নাইট। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানুর রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, এই বালকের জন্য নামকরণ করা হইয়াছে, ইহার জন্য তোমার কাছে দোয়া করিতেছি, তুমি এই দোয়া কবুল করে নিও। সবাই বলেন আমিন। আপনি সালাম দিয়ে আপনার নামটা সবাইকে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকের পর থেকে আমার নতুন নামকরণ করা হয়েছে। আমার নতুন নাম বাবুর রহমান। আপনারা সবাই আমাকে বাবুর নামে ডাকবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই এসেছেন, মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেছেন, আমার নতুন নামকরণে আমার এই আকিকাতে শরীক হয়েছেন। একদম অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এখনই কেউ যাবেন না, এই বাইরে আপনাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করা আছে, তোবারকের ব্যবস্থা করা আছে। আপনারা প্লিজ একটু আসন গ্রহণ করে খাবারটা খেয়ে নেবেন। হুজুর সাহেব, আপনি খাবার দাবার শেষ করার পরে আমি নিজে আপনাকে তুলে দিয়ে আসবো। আলহামদুলিল্লাহ। আপনি আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি আজ থেকে জানো সবাই তোমাকে বাবুর নামে ডাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর মনোহর সাহেব, আপনি এখন যাবেন না, আপনি একটু বসেন, খাবার দাবারের ব্যবস্থা আছে, আমি আমার জন্য দোয়া করে দিলাম। মনোহর সাহেবের জন্য একটু খাবারের ব্যবস্থা করতে হবে। রহম করো, পর্যন্ত শুনে আমাকে বাবুর নামে ডাকে। হইল, আমি আপনার জন্য একটা রিক্সা ডেকে রিক্সা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার নতুন নাম দিয়েছেন, খুব সুন্দর একটা নাম দিয়েছেন বাবুর। আপনি আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ বাবু, তোমার জন্য আমি দোয়া করি। নামটা আপনি একটু আগে রাখছেন আমার, বাবর। বাবু বলতেছেন কেন? বাবু বলার তো কিছু নাই, ভুলে যান, আপনি বাবর বলেন। আচ্ছা বাবু, আজকে থেকে তোমাকে বাবুরই বলবো। আবার বাবর বলেন, বলেন যে বাবর। আচ্ছা বাবু। বাবুরই বলবেন। আপনি নিজে আকিকা দিয়ে নাম রাখছেন, বাবুরই বলবেন, ঠিক আছে? ঠিক আছে। কোনো রিক্সা লাগবে না, আপনি যান এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম যান। আসসালাম। নিজে নাম রেখা নিজে ভুলে গেছে, বাবু বাবু বলতেছে।
বাবু আকিকা দিয়ে নাকি নতুন নাম রাখছো, কি নাম রাখছো বাবু? একদম ঠিক শুনছেন, আকিকা দিয়া নতুন নাম দিছি, নতুন নাম রাখছি, খরচ হচ্ছে অনেক টাকা। নতুন নামে আমারে ডাকবেন, নতুন নাম বাবর। আগে যে নাম মুখে আনতে চাই না, ভুলা যান, ঠিক আছে? নামটা তোমারে মানাইছে বাবু, সুন্দর একটা নাম হয়েছে বাবু। রাগ করতেছো কেন বাবু? এই! সমস্যা কি সমস্যা কি আপনার? আপনার লোকে ফাইজলামি করেন, আপনার লোকে আমার ফাইজলামি সম্পর্ক। ব্যাপারটা আমি বুঝলাম না বাবু। খারা তোর আমি বুঝাইতেছি, তোর বাবু আমি এখন বাইর করতেছি, তুই দাঁড়াই। আরেকবার খালি তুই আমার বাবু কস, বাবু নামে ডাক, তুই খালি না, তোর 14 কুসুরে ঘুষাবো। সরি, রিয়েলি সরি, আমি হারিয়ে গেছি, আমি কিছুই প্রমাণ করতে পারলাম না। সরি বলে তো পার পাবা না, আর এত সহজ করে সব কিছু চিন্তা করো কেন? তাহলে ঠিক আছে, বলো কি করতে হবে আমাকে, এরপর কি করব? তোমাকে আমাকে ভালোবাসতে হবে। মানে সবাই তো এখন আমাকে বাবু বলেই ডাকে, তো কোনো চেঞ্জ আসে নাই। ডাকুক, আরো বেশি ডাকুক, আমার কোনো সমস্যা নাই। ভুল কথা বলছো, এই বাবু ডাক নিয়ে কিন্তু তোমার যত সব সমস্যা, এটার জন্য তো এত কিছু হইতেছিল। এটা নিয়ে আমার অনেক সমস্যা ছিল, এটা নিয়ে অনেক কিছু হইতেছিল, কিন্তু এখন আর নাই। না, এর কারণ কি? কারণ মানুষের না নামের সাথে চরিত্রের মিল থাকে। তোমার নাম বাবু হওয়ার জন্য তোমার চরিত্রের মধ্যে কোনো প্যাচ নাই, একদম সহজ সরল। আর এর চেয়ে বেশি মানুষ লাইফ পার্টনার হিসেবে কাকে যাবে বলো? আই এম সো লাকি যে আমি তোমাকে পাইছি। আর মানুষ তো মানুষের নামে বাঁচে না, কর্মে বাঁচে, রাইট? বিশ্বাস হইতেছে না, আমার একদম বিশ্বাস হইতেছে না, আমি বুঝতেছি না। আমি তোমার হাত ধরে আছি, বিশ্বাস করো। বিশ্বাস করো, এই যে মিতাটা আমার সামনে এখন যা বললো, এই মিতাকে আমি প্রথম থেকে ভালোবাসছিলাম। আমার জীবনে এই মিতাকে দরকার ছিল, এই হারাই গেছিল, একে আমি খুঁজে পাইতেছিলাম। আমার কি মনে হচ্ছে তুমি জানো? কি বলো, তুমি হয়তো আবার মাইন্ড করবা, কিন্তু আমার খুব এখন দরকার হচ্ছে একটা ছোট্ট টাইট হাগ। আসো। La 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 la, la 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 la.